যখন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি হাদিসের ক্ষেত্রে এত বড় মর্যাদা লাভ করলেন, মাকাম অর্জন করলেন, সেই জায়গাটায় তারা ইমাম বুখারী আজমি বুখারার অধিবাসী হওয়া সত্ত্বেও ইমাম মানতে তাদের দ্বিধা হয়নি। সকলেই তাকে ইমাম হিসেবে মেনে নিয়েছেন। তিনি হলেন মুহাম্মদ বিন ইসমাঈল। আল্লাহ রাব্বুল আলামিন যাকে যে খেদমতের জন্য চান খেদমত নিতে, তাকে শুরু থেকে সেভাবেই তৈরি করেন। এই জন্য আমরা দেখি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির শিশুকালীন অবস্থায় তার বাবার ইন্তেকাল, এবং সেই জামানাতে তিনি অন্ধ হয়ে গিয়েছিলেন। মা তখন আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করে দিলেন, নামাজ পড়ে পড়ে, তসবিহাত করে করে, তেলাওয়াত করে করে। তো একদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নে দেখলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আল্লাহর বান্দি, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ছেলে তোমার দোয়া কবুল করেছেন এবং তোমার ছেলের দৃষ্টি ফিরিয়ে দিয়েছেন। সকালে দেখা গেল আসলে আল্লাহ রাব্বুল আলামিন তার ছেলের মুহাম্মদ বিন ইসমাঈল ইমাম বুখারীর দৃষ্টি উনি ফিরে পেয়েছেন। এমনভাবে ফিরে পেয়েছেন যে চাঁদের আলোয় কিতাব লিখেছেন আর তারিখুল কবির। এই জন্য আমরা দেখি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির বয়স যখন 10 বা 11, তখন তিনি বলেন, উলহিমতু হিফজাল হাদিস, আমার দিলের মধ্যে খালি হেফজে হাদিসের কথা আসছে। হেফজে হাদিস উনি কিন্তু হাফিজে কোরআনও ছিলেন, হেফজে হাদিসের হাফিজুল হাদিসও ছিলেন, হুজ্জাতুল হাদিসও ছিলেন, আমিরুল মুমিনিন ফিল হাদিসও ওনার উপাধি। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এই কিতাব লিখেছেন। এই কিতাবেরও কিন্তু একটি নাম আছে, নামটি আমরা জানি সহিহ বুখারী সংক্ষেপে, কিন্তু এর এক নাম হলো যেটা ইমাম বুখারী দিয়েছেন তিনি, তা হলো আল জামিউল মুসনাদুস সাহিহু আল মুখতাসারু মিন উমুরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামি। প্রত্যেকটা শব্দের আবার ব্যাখ্যাও আছে। আল জামি', কিতাবের নাম আল জামি'। মুহাদ্দিসিনদের পরিভাষায় জামে বলা হয় হাদিসের ওই কিতাবকে, যেই কিতাবের মধ্যে 8 বিষয়ের হাদিস থাকবে। সিয়ার ও আদাব ও তফসির ও আকাইদ, ফিতান ও আশরাত ও আহকাম ও মানাকিব, 8টি বিষয়। সিরতের জমা, কিতাবুল মাগাজি, নবীজির জীবনে কতগুলো যুদ্ধ হয়েছে তার আলোচনা আমরা দেখি 2য় খণ্ডের কিতাবুল মাগাজিতে। আদাব অত্যন্ত বিস্তৃত সব, খানার আদব, পান করার আদব, মসজিদে ঢুকার আদব, শোয়ার আদব, ইস্তেঞ্জায় যাওয়ার আদব, সমস্ত আদব। এই আদবের হাদিসও তিনি তার কিতাবে লিপিবদ্ধ করেছেন। সিয়ার ও আদাব ও তফসির ও আকায়েদ, তফসির বিভিন্ন অধ্যায়ের শিরোনাম উনি আয়াত দ্বারা দিয়েছেন এবং হাদিস দ্বারা তার তফসির করেছেন। এরপরে 4 নম্বরে আকাইদ, আকিদা, কিতাবুল ঈমান থেকে শুরু করেছেন, কিতাবুত তাওহীদে গিয়ে শেষ করেছেন, এবং কিতাবুল ঈমানের আগে একটি অধ্যায় এনেছেন বাবু বদউল ওয়াহি। তো ঈমান তাওহীদ সবটার সম্পর্ক আকিদার সাথে, বিশ্বাসের সাথে। এর আলোচনা ইনশাআল্লাহ একটু পরেই আমরা শুনতে পাবো। ফিতান ও আশরাত ও আহকাম ও মানাকিব, ফিতান বড় বড় ফিতনা আসবে, ফিতনা দাজ্জালের ফিতনা আসতে থাকবে। তো নবুয়তের দাবিদার এই ফিতনা আসতে থাকবে, বিভিন্ন বড় বড় ফিতনা আসবে। এই হাদিসগুলো এই কিতাবের মধ্যে সেই হাদিসগুলো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এনেছেন। আশরাত, আলামত, কিয়ামতের আলামত কি কি, বিশেষ করে সন্তানেরা বাবা মার নাফরমান হবে, এই জাতীয় হাদিসও ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে একত্রিত করেছেন। ফিতান ও আশরাত ও আহকাম ও মানাকিব, হুকুম আহকাম, কিতাবুত তাহারাত থেকে কিতাবুল মিরাস, পবিত্রতা অর্জন করা, এটার থেকে শুরু করে একদম মরার পরে যে মিরাস জারি হয় সেই পর্যন্ত আহকাম, শরীয়তের আহকাম কি কি তার আলোচনা করেছেন। এরপরে মানাকিব মানে ফাযাইল, নবীজি থেকে অন্যান্য নবীদের, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের ফজিলতের উপরে আলোচনা হাদিস এই কিতাবের মধ্যে জমা করেছেন। তো এই জন্যে যেহেতু 8টি বিষয়ের হাদিস উনি এখানে একত্রিত করেছেন, এই জন্যে মুহাদ্দিসিনদের পরিভাষায় এই কিতাবকে আল জামি' বলা হয়।
তবে এটা মুসলিম শরীফ